আদম আলাইহিস নবীর বিয়ে দিলেন হাওয়ার সাথে। আল্লাহ তওবা কবুল করলেন, মুজদালিফায় রাত্রি যাপন করলেন, আরাফাতে কান্নাকাটি করলেন। এবারে দুনিয়ায় বসবাস শুরু করলেন। বসবাস করার পরে আমার আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে সন্তান বানাইতে লাগলেন। আদম হাওয়া আব্বা মার কারণে আজকে পৃথিবীতে 800 মানুষ, 800 কোটি মানুষ। এবার আদম হলো মাটি, মা হাওয়াও মাটি নও। কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা যদি কেউ প্রমাণ করতে পারো হাওয়ারে মাটি দিয়া বানাইছে, আমি তোমার কাছে স্যালেন্ডার করবো। হাওয়া মাটি নয় রে, হাওয়া মাটি নয়, হাওয়া মাটির ফল, মানে আদম নবীর হাড্ডি। আদম নবীর হাড্ডি মাটি হইতে, কিন্তু মাটি নয়। এবারে মা হাওয়া বাবা আদমের সাথে যখন জুজিয়তে গেলেন, মিলন করলেন। স্বামী স্ত্রী মিলন করবে, জায়েজ না না জায়েজ? এখন তো আর কথা কইলাম না, কইলে কইব হুজুরের মুখ খারাপ। বিয়ে করছেন, আপনার স্ত্রীর সাথে থাকবেন, এটা কি ইসলামে বৈধতা আছে না নাই? অন্ত বিয়ে ছাড়া অজিউত আমার কথা কয় না। ওইদিকে গেলাম না। এবার মা হাওয়া বাবা আদমের মিলনের ফসল। এবারে ওই যে হাবিল কাবিল আকলিমা আস্তে আস্তে 146 জোড়া, 222 জোড়া, এইভাবে জোড়ায় জোড়ায় হইতে লাগলেন। আমার আল্লাহ কয় এরা কেউ মাটি নয়। তো এরা যদি মাটি না হয়, কোরআন কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন। এরা হলো নুতফা। নুতফা নুতফা মানে মাটি নয়, নুতফা মানে মাটির ফল। যেমন আমাদের দেশে আম গাছ জাম গাছ আছে না নাই? বাবা আমার কথা বোঝেননি? আম গাছে কি কাঁঠাল ধরে? কি শেষ করে দিব? আম গাছে কি ধরে? জোরে কর। গাছ লাগাইলে কি আম ধরে? না। গাছ লাগাইলেন, পরিচর্যা করলেন মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছরের পরে আমের মধ্যে মুকুল আসলেন। কি আসলেন? কাননে এক বৃক্ষ ছিল রে ফল ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে, বিনা আশায় ফলে মূলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাধন বুঝল, আর কি রে তোর সাধন বুঝল, অনুরাগের সময় গেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা প্রত্যেকে একজন কামেল মোকাম্মেল ফিরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। এটা ওহাবিরা মানবে না, বেঈমান মানবে না। যারা ইমানদার তারা একজন শায়েখের হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। যেমন পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন অলিরা, যেমন শাহজালাল ওনার পীরের কাছে বায়াত, ওনার পীরের নাম কবির সরওয়ার্দী। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ কাঙ্গো তো বেঈমান। ইনি কত বড় মুহাক্কিক অলি, ওনার ফির আছে, ওনার ফিরের নাম খাজা ওসমান হারুনি। কথা বলেন না কেউ? জালালউদ্দিন রুমি কত বড় শরীয়তের হস্তি, ওনার ফিরের নাম হলো শামসুত তাবরিজ। এবার দেখেন গাউসুল আজম বড় ফির আব্দুল কাদের জিলানী, এত বড় হাস্তি, এত বড় আলেম, এত বড় আশেকে রাসূল, এত বড় নবীর আওলাদ, উনিও কোনো না কোনো ফিরের মুরিদ। ওনার ফিরের নাম হলো আবু সাইদ মাকজামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখলাম সিয়াসিত্তার ইমাম 6 জন ফিরের মুরিদ, 7 তরিকের ইমাম 6 জন, 7 জন ফিরের মুরিদ, 4 মাযহাবের ইমাম 7 জন ফিরের মুরিদ, সমস্ত মুহাক্কিক আল্লাহর ওলিরা ফিরের মুরিদ। তাহলে ওলি আল্লাহ যেই পথে আমরা আছি, আবু জাহেলের ফির নাই, ইয়াজিদের ফির নাই। কথা বলেন না কেন? ওই মনে করেন ইবনে তামিয়ার ফির নাই, নাসিরউদ্দিন আলবানির ফির নাই, কিন্তু জালালউদ্দিন রুমির ফির আছে, ইমাম বুখারীর ফির আছে, ইমাম তিরমিজির ফির আছে, খাজা বাবার ফির আছে, বড় ফিরের ফির আছে। তাহলে ফির মুরিদি কোরআনে আছে না নাই? জোরে কর। স্বয়ং আমরা উম্মতে মুহাম্মদী, আমরা ফিরের উসিলায় রাসূলুল্লাহর কাছে বায়াত নেই। কারণ আল্লাহ কয় রাসূলুল্লাহ হচ্ছে একমাত্র মুর্শিদ, যিনি হায়াতুন নবী, নবীর কোনো মরণ মরিয়া অমর। সুবহানাল্লাহ করুন। এবার দেখেন গভীর মনোযোগ, নোটিস পয়েন্ট। গাছটা লাগাইলেন, মুকুল আসলেন, পরিচর্যা করলেন, আম ধরলেন। এবার আমটা বড় হইলেন,
আমের দিন তো ছেলে যাইতেছে, এখনো বাজারে আম আছে না নাই? আম আম খাইলাম, কত মিষ্টি আম, আমরুপালি, কত সুন্দর আম, খাইতে ভালো লাগে কি ভালো লাগে না? আল্লাহর নেয়ামত। যদিও কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন টরমালিন দিয়ে দিয়ে কিয়ামত করে রাখে, তোমার কথা কই না কেউ। এই অসাধু ব্যবসায়ীরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইব, সঠিক ব্যবসায়ীরা নবীর সাথে বেহেশতে যাইব, অসাধু ব্যবসায়ীরা ফেরাউনের লগে দোজকে যাইব। ও ব্যবসায়ী বাবারা, ওই বৈরবের আশেপাশে যারা ব্যবসা করেন ছোট বড়, ফেরাউনের লগে জাহান্নামে যাইতে চান, তাহলে অসাধু ব্যবসা ছেড়ে দেন, সঠিকভাবে ব্যবসা করেন, রাসূলুল্লাহর কদমে জান্নাতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন বাবা, আম খাইলাম, গাছের মধ্যে আম, গাছের মধ্যে জোরে কোন, গাছটা হইলো কাঠ, গাছটা কি না? গাছ খাইবেন? আম গাছ কি খাওয়ান যাইব? গভীর মনোযোগ, সূক্ষ্ম মনোযোগ, এটা মেসেজ নেন। গাছটা হইলো কাঠ, সবাই শুধু কথা বললেন, গাছটা হইলো কাঠ, খাওয়ান যাইব? বানাইবেন খাট না খাইবেন? এ কাঠের ভিতরে আম, সুবহানাল্লাহ কোন যায় না? কাঠের ভিতরে জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত রুচিশীল, আমার সবার কাছে প্রশ্ন, গাছ আর আমটা কি এক? হ্যাঁ, কাঠ হইতে আম, আম কাঠ না, কাঠ আম না। সুবহানাল্লাহ কম যায় না? আদম নবী হইল গাছ, আমরা হইলাম আম। আদম নবী মাটি, মাটি মাটি, মাটির গাছ, আমরা হইলাম মাটির ফল। খালাকাল ইনসানা মিন নুতফা, নুতফা নুতফা, সুবহানাল্লাহ কয় না কা? আরে গাছ হইতে আম, আম গাছ না। আদম হইতে মাটির মানুষ, মাটি না, নুতফা। ঘোষণা কার? আল্লাহ। এবারে বলেন, গাছ আগে না আম আগে? কি তো হুজুর দোয়া করেন, একটা ছেলে হইব বা মেয়ে হোক, দোয়া করেন। দোয়া করছে আল্লাহ তোমার একটা ছেলে মেয়ে দেখ। পরের বছর হুজুর আইছে, হুজুর দোয়া যে করলেন, ছেলে মেয়ে তো হইল না। তো আচ্ছা এবার দোয়া করে দিলাম, এবার হইল না, তিনবার হয় না। কমে তুমি বিয়ে করছো না? কর না। কি বিয়া না করলে সিউ থইব? ইরে ও দর্শন্ডি বেরের মুসলমান ইমানদার আশেকান জাকেরান, গাছ আগে না আম আগে? জোরে জোরে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। তাহলে আদম নবী আগে, দুনিয়ার সমস্ত মাটি হইতে মানুষ পরে। আচ্ছা আদমের আগে কি কোনো মানুষ আছে? জোরে কোন, আদমের আগে কি কোনো মানুষ আছে? ওরা সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা। সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা। এই নবীরে নিজের মতো মনে করো না, বলো এই নবীরে মনে করো না। বলেন না না না, হাত তোলেন, না না না, বলো না, নবী কারো মতো না। বাজানো আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আদম নবী মাটি, আমরা হইলাম নুতফা। ঘোষণাকার কি বুঝা যায়? বুঝা যায়? এবারে আমরা খাইয়া বড়া হইলাম, কি হইলাম? এবারে জ্ঞানী সমাজ আপনারা বলেন, এই বারাটা কি গাছ? বারা কি কাঠ? তো এটা কি আম? ও মা, কাঠের ভিতরে আম, আমের ভিতরে বারা। আমরা কি কোন আটি বিসি বড়া। তাহলে গাছের ভিতরে আম, কত রসালো আম, আমের ভিতরে শক্ত আটি। আরে খোদা তোমার কুদরতের গাটি।
বাজানো ও আমার বাজানো গভীর মনোযোগ। এই আটিটা আমও নয়, আটিটা গাছও নয়, এটা ভিন্ন ধাতু, ভিন্ন পদার্থ, ভিন্ন জিনিস, ঠিক কিনা? বাজান গাছ হলো কাঠ, আম হলো রসালো ফল, ফলের ভিতরে কাঠ, এক হইতে দুই, একের ভিতরে নুতফা, একের ভিতরে নুতফা, কাঠের ভিতরে আটি, কাঠের ভিতরে আম, ঠিক কিনা? এবার বলেন গাছ আগে না ফল আগে? জোরে কোন? তাহলে আদম নবী গাছ, আমরা হইলাম ফল। এবার কি আমরা আগে না আদম আগে? এবারে বলেন এই ফলের ভিতরে বীজ, এবারে বলেন এই বীজ আগে না গাছ আগে? বেটা কত তো যুক্তি আছে, মুরব্বী মানুষ, ঠিকই তো। গাছ লাগাইলাম, 5 বছর পরে ফল ধরল, আমার কথা বুঝেন? কয় বছর পরে? 5 বছর পরে ফল, ফলের ভিতরে না আটি। আবার চিন্তা করে দেখেন কি ফল, এই বীজ আগে না গাছ আগে? কি কথা কর না একটু? বাবা আমি চা খাই না, এমনি তোকে গাঁজা বলে ভাই। বিশ্বাস করেন আমি পানও খাই না, চাও খাই না, সিগারেট তো নাই, এরপরে আমি বলে গাঁজা খাই। কেমন লাগে গঞ্জে কি? আমরা কি মনে হয় গাঁজা খাই? তো এই যে মিথ্যা একটা তহমত দিল, এটার উপরে আল্লাহর গজব পড়তো না? ইয়ো চা খাইলে আমি কি কইলাম না আমার চা দাও? ওই খাই না যে এমনও না, মাঝে মধ্যে যদি কেউ রিকোয়েস্ট করে হয়তো একটু মুখে দিলাম আর কি। কিন্তু পেশাদারি ভাবে যেভাবে দোকানে পাঠা যায়, মানুষ চা খায়, আমি ভাবে চা খাই না বাবা, কথা বলছেন না? আমার সয় না, পান সিগারেট চা এগুলো কিছু খাই না। এ মাঝে মধ্যে 4টা ভাত খাই, এই আর কিছু খাই না, কথা বলছি। কম খাই, চেষ্টা করি কম খাইলে ইমান বালা থায়। কম খাইবেন, কম কথা বলবেন, কম ঘুমাইবেন, তাহলে ইমান ঠিক থাকবো। সুবহানাল্লাহ গণ। এখন আমরা বেশি কথা বলি, বেশি খাই, বেশি ঘুমাই। আব্বার আমার গভীর মনোযোগ। গাছ লাগাইলাম, এ বাবা কথা বলো না, কথাটা বুঝেন, একটু চিন্তা করেন। গাছের ভিতরে আম, আমের ভিতরে বাড়া আটি। এবারে বলেন গাছ আগে না ফল আগে? সবাই বলেন গাছ আগে না ফল আগে? এবার বলেন গাছ আগে না আটি আগে? অঞ্জে কথা কন না কি? গাছ আগে? ওমা কবি স্যার কি মুরব্বী? তো এবার আমি কোন দিকে যেতাম? আচ্ছা কারা কারা বলেন গাছ আগে? হাত তুলে দেখান। গাছ, হাত নামান। তো কারা বলেন বীজ আগে? হাত তোলেন। ওমা কিও এখন গাছের পক্ষ লোক, বীজের পক্ষ লোক, তাহলে এটার একটা সমাধান দরকার আছে না নাই? জোরে কর। আরে বাবা এই বছরের বীজ, পরের বছরের গাছ। ওমা কথা কয় না। এই বছরের বীজ, পরের বছরের গাছ। ইরে আদম নবী গাছ আগে, ঠিক আছে নি? আদম নবী গাছ, আমরা হইলাম ফল ফরে। আদম নবী গাছ, মাটির গাছ, আমরা মাটির ফল, নুতফা, আমরা ফরে। এবারে ফলের ভিতরে আটি, এটা হলো বীজ। এবার আপনারা বলতেছেন, আপনারা নয়, কোরআন সুন্নাহ বলে এটাই বীজটা আগে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হলো বীজ। নূর নূর নূর। নবীজি কয় আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। জোরে কর সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। বলেন আমার নবী মাটির নবী নয়, ওই নবীরে নিজের মতো মনে করো। বলো ওই নবীরে মাটির মানুষ মনে করো না। বলেন না না না, সবাই বলেন না।
বাবা ওইদিকে একটা মহিলাদের প্যান্ডেল করছে, আপনারা যারা মোটর সাইকেলগুলো রাখছেন, আব্বা আম্মা, মহিলারা আমাদের মা, কি মহিলা আমাদের কি নারীরা আমাদের মায়ের জাত, সম্মানের চোখে আপনারা মোটর সাইকেলগুলো নিয়ে আসেন। বলেন না না না, নবী কারো মতো না, ওরে সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা, সব নবীদের সারা নবী, কোরআনে ঘোষণা, না না না, নবী কারো মতো না। বলেন না না না, নবী মাটির মানুষ না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নূরের বীজ, আদম নবী হলো গাছ, আমরা হইলাম ফল। এই জন্য আদম নবী আগে, আমরা হইলাম পরে। আমার নবী বীজ হইয়া আগে বানাইছেন, আগে বীজ, পরে বাসা দিছে বীজ, আমের ভিতরে বড়া বীজ, পরে দেখা যায় আদম নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, সমস্ত নবীরা আসলেন, সর্বশেষে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক বানাইলেন। আমার নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ ইল্লিনের দেশে, আমার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খোলেন, আমার আল্লাহ সমস্তদের রূহ বানাইয়া একটা সম্মেলন করলেন, একটা মাহফিল করলেন, একটা মজমা করলেন, একটা জলসা করলেন, সমস্ত রূহদের আমার আল্লাহ ডাক দিলেন, নবীর নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টিগুণা রূহগুণা বানাইলেন। আমার আল্লাহ এই রূহদের সম্মেলন করে আমার আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুণা চুপ, আদম নবীর রূহ চুপ, মুসা নবীর রূহ চুপ, ইব্রাহিম নবীর রূহ চুপ, একমাত্র আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের রূহ মুবারক দাঁড়ায়া কয় কালু বালা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বানাইছে আগে, দেখা দিছে পরে। আমার আল্লাহ নবীর নূরখান আগে বানাইলেন, এমন একটা জামানায় ফাটাইলেন যে জামানায় আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। নূর নবীজির নূরের ছোঁয়া, সুবহানাল্লাহ কন্যা, নবীজির নুরানি ছোঁয়াটা যখন লাগছে, আল্লাহকে বন্ধু ও নূরের নবী মুস্তাফা নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি নুরানি কদমটা যখন দিছেন, আমি আল্লাহর কুদরতি কলিজায় আনন্দে মাতোয়ারা, সুবহানাল্লাহ কন্যা। নবী গো, আপনার যে শান, আপনার যে মর্যাদা কত, দুনিয়ার মানুষ সেটা পরে বুঝবে, এখন তো বুঝবে না। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ যারা নাইবে নবীর কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে শুনবে, তারা আপনি নবীর সম্মান বুঝবে। যারা মুরতাদ মুরুক্ষ আলেমের কাছে, কাউবের কাছে ইসলাম শিখবো, তারা আপনি নবীর নূর নবীর শান বুঝবে না। নবী গো, তারা আপনার শানটা কি বুঝবে? আমি আল্লাহ আগে আপনার নুরানি কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই। আপনি মা আমেনার কুল থেকে যখন জমিনের মধ্যে পদার্পণ করতেছেন, আমার কামলিওয়ালা নবী ডাইন কদম মোবারক দুনিয়াতে আগে দিলেন। এই জন্য মসজিদে যখন যান, আপনারা মসজিদে কোন পাও আগে দেন? জোরে কোন? কেন ডাইন পাও দাও? ডাইনও আল্লাহর, বামও আল্লাহর, কথা কোনাকা। কিন্তু সুন্নাত নবী মুস্তাফা, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, মেডিকেল সায়েন্স ফেল। ও জগতের মানুষ শোনো, দুনিয়ার মেডিকেল বলতেছে নরমালে কোনো ছেলে মেয়ে যদি নরমাল ডেলিভারি হয়, জীবনে পাওয়া আগে আসতে পারে না। এখন আপনি, আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রীকে যখন হাসপাতালে নেন, ডাক্তার বলতেছে বাচ্চা উল্টো রয়েছে, কয়নি ও মা, কয়নি, কি হয়ে রয়েছে? উল্টা। উল্টা বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার। এরে উল্টা বাচ্চা ডেলিভারি হয় না, মেডিকেল ফেল। ফাও যদি আসে, মাও মারা যাবে, বাচ্চা মারা যাবে। কিন্তু কোরআন হাদিস খুলে দেখো, আমার কামলিওয়ালা নবী মা আমেনার কুল থেকে যখন কদম, গর্ভ থেকে যখন আমার কামলিওয়ালা নবী কদম দিলেন, ডাইন কদম, সুবহানাল্লাহ কয় না? নূরের নবীর নূরি চরণ যখন পায় ভুবন, সুবহানাল্লাহ কয় না? আমার নবী যখন কদম দিল রে, আল্লাহ কয় বন্ধু একটু রাখেন। নবীজি ডাইন কদম দিয়া আঙ্গুলগুলা লড়াইতেছে। আম্মা জান আসিয়া কয়, ও মরিয়ম, ও হাওয়া, ও শীষ নবীর স্ত্রী যে বিড়ি, হুরগেল মানের সর্দারিনী, কেউ কমা হাজারের কথা কয়, হাজার আনো, শীষ নবীর স্ত্রী হুরগেল মানের সর্দারিনী,
এই 7 জন মা আসিয়া ইঙ্গিত করে আল্লাহর নবীর কদম মোবারক এসেছে, মুজা ফরিয়ে তো নূরের পূজা, নূরের মুজা আঙ্গুলগুলা লড়ে, অপেক্ষা করতেছে। আল্লাহ কয় বন্ধু আপনি কদম মুবারকটা একটু রাখেন, আমি আপনার কদমের ইজ্জতটাকে বুঝাইয়া দেই। বলে কেমন ইজ্জত? আমার আল্লাহ কয় নবী গো, সমস্ত নবীদের উম্মতেরা, সমস্ত নবীরা যদি নামাজ পড়তে মন চাইতো বাইতুল মুকাদ্দেসে আসে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার বিধান ইসলামের শরীয়তে নাই। নবী গো যে তাই সাথে নামাজ পড়তে পারবে না, নির্দিষ্ট জায়গা যায় নামাজ পড়তে হইব।